নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পালং পনির। আমি এখানে 150 গ্রাম মতো পনির নিয়েছি। পালং শাক পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে কেটে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি টক দই, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, নিয়েছি একটা টমেটো, একটু পেঁয়াজ আর 4 কোয়া রসুন। আর ফোড়নের জন্য আমি দেব একটা দারচিনি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পালং পনিরটা রান্না করি। আর পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। বসিয়ে দিয়েছি, আমি রান্নাটা করব রিফাইন তেলে। রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসুক। আমি এর মধ্যে দারচিনিটা দিয়ে দিলাম, কিছুটা মৌরি ফোড়ন দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো এর মধ্যে পরিমাণ মতো দিলাম। লবণ দিলাম 1.5 চামচ মতো। হলুদ দিলাম 1 চামচ। মশলাটা করতে থাক। এতে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম, হাত দিয়ে একটু ব্যাক করে। পেঁয়াজ, একটু রসুন দিয়েছি কারণ পালং শাকটাকে যখনই আমি গ্রেট করবো তখনই মিক্সিতে পেস্ট করার সময় শাকের একটা বাজে গন্ধ বেরোয়। তার জন্য আমি একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি, যাতে গন্ধটা চলে যায়, পালং শাকের গন্ধটা না বেরোয়। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এবার আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে আঁচটা সিম করে দিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। পুরো তেল ছেড়ে এসছে। এবার আমি পেস্ট করা পালংটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগে খেতে। গরম গরম রুটির সাথে, নানের সাথে ভীষণ ভালো লাগে খেতে। এইবার আমি এর মধ্যে পনিরটাকে দিয়ে দেবো। একটু ধনে পাতা দিলাম। হয়ে গেছে পালং পনির। এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার পালং পনির।
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।